এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। ওর মতন শয়তান আমার মা না। থাক, বুঝতে পারছেন? আমার মেয়ের কাছে শোনেন, এইটাই আমার মেয়ে ওয়ারিশা। দেখছেন আপনারা? এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি, আরও প্রুফ দিতেছি, এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি, দেখেন। এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। আরো আমি দেখাইতেছি আপনাদের। এই হলো ও সই করতেছে কাবিন নামায়, এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে, এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন। এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা, আর আমার ভাগ্নির সাথে, আমার ভাগ্নির নাম অনু, এই উপর আমার বাবার ছবি। ঠিক আছে, যাও বাবা। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন। এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার স্ত্রী, যে আদনান তাহার স্ত্রী এখন, কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী। সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি, তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। এখন তার তৃতীয় স্বামী হইল আদনান তাহা। আমি তো তার সম্বন্ধে আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না, জানিও না তার সম্বন্ধে, বলারও প্রয়োজন নেই। আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন, তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পড়া যায়। যার কথা শুই না সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে, আহা হা, তার কি মহব্বতের কথা আপনারা শুই না, তার কথায় আপনারা পড়ে গেছেন। ওই যে বলের একটা কথা আছে, মাগুর মাছের অশ্রু, ঠিক আছে, তা ওর অশ্রুর ভিতরে যাবেন না। আমি খারাপ, একটি স্বামী, প্রথম স্বামী খারাপ, দ্বিতীয় স্বামী খারাপ, তৃতীয় স্বামী এখন ভালো, কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক। সে তার গাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আমারও আছে, 6তলা বিল্ডিং, আমার নিজের একটা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাট, ঠিক আছে। তারপরেও ও আমার চাইতে বড় আরেকজনকে ধরছে, তারও বিশাল 6তলা বাড়ি ছিল, ঠিক আছে, ব্যবসা আছে, তারে ছেড়া সে আরেকটা ধরছে, এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকাগুলো তুইলা নেয়। কিছুদিন আমার সাথে তো 7 বছরের সংসার, পৌনে 7 বছর বা 7 বছর সংসার। এই 7 বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে, আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে, তা ও আর কার হবে? ও আমার সাভারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য। বাড়ি করো, বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছি। আমার সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরের টাকাগুলো বৈশা ওরে নিয়ে ভেঙে খাইছি। ও যা বলছে তা শুনছি। ও আমারে নিয়ে এক এক জায়গায়, আমার বাসা ভালো না, আমার বোন ভালো না, মা ভালো না, ঠিক আছে, ওদের বাসায় যাইতাম, ও থাকতাম ওইখানে 6 মাস 3 মাস ভাড়া হিসাবেও, 5তলা ভাড়া হিসাবেও আমার রাখছে। আমি সেখানেও গেছে, ভাড়া দিয়ে থাকছি। ও এইভাবে করে আমার না চাইছে, যাক না চাইছে ভালো কথা। যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ, যখন ছাড়াছাড়ি হবে, তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়াছাড়ি হয়, আমার সাথে দুর্ব্যবহার করে, ওর মায়ের বাসায় 1 সপ্তাহ চলে যায়। আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা, আমার বাড়িতে রাইখা ওর মার বাসায় 1 সপ্তাহ করে চলে যেত। এইটা সেই সাবিকুন নাহার, যার অশ্রু দেখে আজকে সারা বাংলার মানুষ কাতার হয়ে গেছেন। কিন্তু আমি তো জানি ওর অশ্রুর ভিতরে কি, ওর ঘুমটার তলে হেমটান আছে। ও সমস্ত পর্দাশীল মহিলাদের, পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে। ওর পর্দা আছে, কিন্তু পর্দার ভিতরে আর কিছুই নাই, সব খারাপ আর খারাপ। আজ আমি এই জন্য এই কথাগুলো বলতেছি। ওরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন, ওরে নিয়ে নাচানাচি করেন না ভাই, আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন। উনি গুম হয়েছে, কি হয়েছে, ওনারে খুঁজুক, আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, এ আল্লাহ উনি ওই 4 জন যারা আছে তাদের যার মায়ের সন্তান তার কাছে ফিরে পাক। কিন্তু সাবিকুন নাহারকে নিয়ে, ওর স্ত্রীকে, এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের, কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না, আমি জানি ওর সম্বন্ধে। প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন, ওর সম্বন্ধে জানার হইলে আমার সাথে কথা বলতে পারেন।
আমার নাম্বারও আমি দিয়ে দিতেছি 01986205